ভারতকে ভয় পায় বিএনপি। তো বাংলাদেশে আসলে রাষ্ট্রপতি নির্বাচন এটা নাম মাত্র, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও নাই, নির্বাচনও নাই। বিএনপি একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের নামে ভুয়া রাজনীতি করে। জুলাই জাদুঘরে যেটা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের যে আপনার কর্নারটা ছিল আর সীমান্ত হত্যা বা পুশিং, সেটা বিএনপি সরকার সরায় দিচ্ছে। এটা সরাইছে এই জন্য যে ভারতকে ভয় পায় বিএনপি। তো আমরা এই জায়গায় বলতে চাই, বাংলাদেশি যে জাতীয়তাবাদে তারা কথা বলে, এটা আসলে একদম মনে প্রাণে এটা তারা বিশ্বাস করে না। এটা একদম ভুয়া জিনিস। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের নামে ভুয়া রাজনীতি করে। তারা যদি করতো তাহলে তো সীমান্ত হত্যা বা ভারতের সামনে তারা শক্তভাবে দাঁড়াইতো। আমরা বলি না তো যে ভারতের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন, কিন্তু আপনার যতটুকু ন্যায্য হিস্সা এটা যদি আপনি বুঝে না নিতে পারেন তাহলে তো প্রবলেম আছে। সেই জায়গায় বিএনপির মেরুদণ্ড ভাঙা। আমরা আশা করব যে সীমান্ত হত্যা বিরোধী এবং সীমান্ত যতগুলো মানুষ হত্যা করা হয়েছে তাদের যে মিউজিয়ামের জায়গাটা এটা নতুন করে স্থাপন করার জন্য, যেটা বিএনপি সরকার সরিয়ে দিয়েছে। আরেকটা বিষয় হলে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে ছাত্রদল যুবদলের যে সন্ত্রাসী কার্যক্রম, এগুলোর নিয়ে একটা কর্নার বানাবো, যে তারা চোখ তুলেছে, কে চোখ তুলেছে, যে সন্ত্রাসে তারা রাজত্ব করতেছে। যেভাবে শেখ হাসিনার এখন মিউজিয়ামে আছে, বিএনপির এগুলো তখন মিউজিয়ামে থাকবে। তখন হলো জুলাইটা সমান হয়, যেভাবে এখন বিএনপি জুলাইটা একপাক্ষিকভাবে চুরি করার প্রচেষ্টা চালাচ্ছে। আমি বিএনপি একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। বিএনপির যারা ভালো লোক, সব লোক তো খারাপ না, কিন্তু অধিকাংশ লোক ছাত্রদল যুবদলে যারা 17 বছর নির্যাতিত, তারা কিন্তু কিছু পাচ্ছে না। যারা হলো এই যে বাম্পার ফলন হয় নতুন করে এখন এসেছে, তারাই সব কিছু পাচ্ছে এবং মানুষের উপরে চরম নির্যাতন হচ্ছে। আমি বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি, যারা বিধবা মহিলা তাদেরকে বিভিন্ন রকমের ব্ল্যাকমেল করে তাদের ফ্ল্যাটগুলো দখল করে নিচ্ছে। ঢাকাটা আমি বিভিন্ন জায়গা থেকে সংবাদ পাচ্ছি, মানুষের উপরে ভয়াবহ নির্যাতন নেমে আসছে। তো সেই জায়গা থেকে এখন বিএনপি বলে যে 5 মাসে আরেকটু সুযোগ দেন। ওরাই মনে করে না, ওনারাই মনে করে না যে 5 বছর থাকবে যে বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচনটা হলো সকল দলের অংশগ্রহণে জুলাই সনদের ভিত্তিতে একটা নিয়ম নীতি অনুযায়ী হওয়ার কথা ছিল, সেটা তো ওই সরকার যাচ্ছে না। ফলত চিরাচরিত যে নিয়ম, তারেক রহমান রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, সে অনুযায়ী হচ্ছে। ফলত এটা নির্বাচন হওয়াও কি না হওয়াও কি। তো বাংলাদেশে আসলে রাষ্ট্রপতি নির্বাচন এটা নাম মাত্র, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও নাই, নির্বাচনও নাই। যা কিছু সব কিছু আনুষ্ঠানিকতা আগেই সব কিছু হয়ে গেছে, একটু দেখানো আর পুরো বাংলাদেশের মানুষকে, এটা অন্য কোনো কিছু না। নির্বাচিত তো যে বিএনপির 260টা ভোট আছে, সে যাকে দিবে তাকেই তো নির্বাচিত হবে। বাংলাদেশের রাষ্ট্রপতির এটা যে নির্বাচনের যে প্রক্রিয়া, এটা সিস্টেমটাই ঠিক না। এই জন্য হলো আমরা জুলাই সনদে একটা সিস্টেম নিয়ে এসেছিলাম, সেদিকে তো বিএনপি যাচ্ছে না আর। ওনারা সব কিছু ভালো, শুধু জুলাই সনদ ভালো না, ওইদিকে হলো যাচ্ছে আর। আর আজকে খুব একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বলছিলাম যে কথিত প্রধানমন্ত্রী এই জন্যই বলছিলাম যে 2টা ভোটের কারণে কিন্তু উনি প্রধানমন্ত্রী হয়েছেন। একটা হলো জুলাই সনদের গণভোট যেটা হয়েছিল, 70% মানুষ রায় দিয়েছিল। ফলত একটা মানবেন আপনি, একটা মানবেন না, তাহলে তো আপনি অবৈধ প্রধানমন্ত্রী। তো আপনি যতক্ষণ না মানবেন এটা, তাহলে আপনি ততদিন পর্যন্ত কথিত এবং অবৈধ প্রধানমন্ত্রী আমরা বলবো আপনাকে।